দেখতে দেখতে সেই বৃষ্টি ভেজা দিনগুলো আবারও চলে আসলো। কিভাবে যে সময়গুলো চলে যায় না কিছুই বুঝতে পারি না। আর এইবার সময় হিসেবে অনেক আগের থেকেই কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর শুধু আমাদের এখানে নয়, সব জায়গাতে। এটা কিন্তু অসময়ের একটা বৃষ্টি। এমনিতে তো বৃষ্টি পড়াতে ধুলোবালিটা অনেকটাই কম হবে, কিন্তু আমাদের মতো মানুষের না খুব কষ্ট হয়ে যায় গো বৃষ্টি পড়ার পর। ঘর থেকে বেরোনোও যায় না, রাস্তাঘাট দিয়ে চলাফেরা করা যায় না। তার মধ্যে পোকা মাকড়, জোক, বিছা, কেরা এগুলোরও উপদ্রব এখন খুব পরিমাণ বেড়ে গেছে জানো তো। আর আমি তো এই জিনিসগুলোকে প্রচুর পরিমাণে খারাপ পাই। আর আমার ভাগ্যতেই লেখা আছে গো, আমি যেই জিনিসগুলো পছন্দ করি না বা ভালোবাসি না সেগুলোই আমার কপালে আর কি বেশি জোটে। তো এখন অবশ্য সব কিছুই আমি মেনে নিয়েছি। এখন আর কোনো অভিযোগ রাখি না কোনো কিছু নিয়ে আর কি, সবটা নিয়েই চলতে শিখে গেছি। রাধে রাধে এভরিওয়ান, শুভ সকাল, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আসাম থেকে পিঙ্কি আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরও একটি ঝলমলে ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ব্লগটি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি বা বাই চান্স একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে তোমরা কিন্তু চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারো, যেটাতে আমি অনেকটাই খুশি হয়ে যাব। তো যারা যারা আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটা, তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর একটা লাইক আর একটা মিষ্টি কমেন্ট করতে ভুলো না যেন। আর যারা পুরনো ভিউয়ার্সরা আছো আমার মিষ্টি মিষ্টি বোনেরা, দিদি ভাইয়েরা বা বড় বড় গুরুজনেরা, তোমাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা সব সময় এইভাবেই আমার পাশে থেকো আর আমার প্রত্যেকটা ভিডিওতে সমানভাবে ভালোবাসা দিয়ে যেও। দিনটা ছিল সোমবার। সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসি সারলাম, রান্না বাড়া করলাম, করে খাওয়া দাওয়াটাও সকালের সেরে নিলাম। এদিকে তোমাদের দাদা ভাইও চলে গেছে কাজে। আর ডুগ্গু সোনা তো এই যে একটু পরে পরে ঘরে আসে আর বাইরে যায়। সে তো এখন ব্যাট বল খেলাতে ভীষণ পরিমাণে ব্যস্ত। তো প্রথমে কিন্তু আমি আমার সামনের রুমটা একটু গুছিয়ে পরিপাটি করে নিলাম, কেননা অনেক দিন ধরে কিন্তু আমার সামনের রুমে একটুও হাত দেওয়া হয় না। যেহেতু তোমরা সবাই জানো আমি মাঝে ভীষণ পরিমাণে অসুস্থ ছিলাম, তো মানে কয়দিন ধরেই আমি কি করছি, ঘরের খুব হালকা পাতলা কাজগুলোই করছি, মানে তেমন কোনো ঝামেলার কাজ আমি করছি না। ঘর দুয়ারও প্রচুর পরিমাণে নোংরা হয়ে আছে, কিন্তু সেগুলো দেখেও আমি আর পরিষ্কার করি না। মানে নিজেকে নিজে অনেক পরিমাণে রেস্ট দিলাম আর কি বেশ কয়েকটা দিন। তার জন্যই তো দেখো না তেমন একটা ব্লগও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। কারণ কি, তেমন কোনো কাজও করছি না, খালি সেই কোনো মতো রান্না বাড়া করি আর ঠাকুর পুজোটা দিই, বাস এমন করেই আজকে অনেক কয়েকটা দিন ধরেই মানে আমি চলছি আর কি। মানে যেহেতু ডাক্তার আমাকে বলে দিয়েছে কিছুদিন আর কি রেস্টে থাকতে, কিন্তু একা ঘরে সেই কপাল তো আমার নেই গো, কাজ তো করতেই হবে, রেস্টে তো আর থাকতে পারবো না। কারণ রেস্টে থাকার মতো জীবন আমার ভাগ্যে নেই। শত অসুস্থতার মধ্যেও কিন্তু সংসারের সমস্ত কাজ আমি একাই করেছি, একা হাতেই সামলিয়েছি ঘরের চারদিকে। হিসেব করে দেখো না, না চাইলেও একটা সংসারের মধ্যে কিন্তু কম কাজ থাকে না। হয়তো ভারী ভারী কাজ কিছু করিনি, কিন্তু বাকি সব কিছুই করতে হয়েছে। কারণ সংসারের কাজ বাজ, রান্না বাড়া এগুলো যদি আমি না করি না, তাহলে কিন্তু আমার স্বামী সন্তান না খেয়েই বসে থাকবে। তেমন ভালো তো আর আমার কপাল না যে আমি অসুস্থ হয়ে বিছানায় পড়লে সংসারের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তবে আমি এখন কিন্তু অনেকটাই সুস্থ হয়ে উঠেছি, ধরো 100-র মধ্যে 80%। তো তার জন্যই দেখো আজকে একটু কাজে লেগে পড়লাম। ওই যে
কয়েকদিন ধরে রান্নাঘরটাও ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। আর আমাদের ঘরে তো জানোই ইঁদুরের যে কত পরিমাণে উৎপাত। এই যে বাসনের চারদিক দিয়ে না শুধু ইঁদুরের ঘু, জানো তো। আর তার সঙ্গে কত যে কাগজের টুকরো। তো সেগুলোই আর কি একটু সরিয়ে সরিয়ে বাসনগুলো আমি মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এই কয়দিন চোখে ঠিকই দেখেছি যে এত নোংরা হয়ে আছে, কিন্তু সাহসে দিচ্ছিল না যে একটু পরিষ্কার করি। কিন্তু এই তো আজকে করে নিচ্ছি। আর আজকে জানো তো ডুগ্গু সোনা আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। মানে কি বলবো, আমি ভাবতেও পারিনি যে ছেলে আমার এতটা বড় হয়ে গেছে। সে যখনই দেখলো যে আমি একটু কাজে কর্মে লেগেছি, সে তার খেলা বন্ধ করে একটু পরে পরে ঘরে আসে যে মা এখনে বলো আমাকে কি করে দিতে হবে। তো সে আমাকে কিন্তু ফাঁকে ফাঁকে এসে অনেক কাজ করে দিয়ে গেছে। এমনকি আজকে জানো তো বাইরে অনেক বাসন ছিল। তো আমি কিন্তু ছেলেকে একবারও বলিনি যে বাবা তুমি বাসনগুলো ধুয়ে নাও, কারণ এটা কি ভালো লাগে বলো তো। কিন্তু জানো তো আজকে ছেলেকে আমি বারণ করেছি যে তোমাকে আর কিছু করতে হবে না, যাও তুমি গিয়ে বাইরে খেলো। কিন্তু সে আর আমার কথা মানলো না। সে সব কয়টা বাসন একা একা ধুয়েছে। এই যে আমি যেই সময়ে ঘরের রান্নাঘরের আর কি কাজগুলো করছিলাম। আসলে ছেলে আমার চাইছিল না যে আমি আবারও অসুস্থ হয়ে পড়ি, কারণ সে তো আমার সঙ্গে সব সময় থাকে, বা সে আমার সঙ্গে ডাক্তারের কাছেও গিয়েছে। তো সে সবটাই শুনেছে আমার শরীরে কত পরিমাণ আর কি খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তারে আমাকে বলেছিল অ্যাডমিট হওয়ার জন্য, রক্ত নেওয়ার জন্য, কিন্তু আমি তো সেগুলো কিছুই করিনি। আর যেহেতু আমি অসুস্থ ছিলাম, সারাদিন বিছানায় শুয়ে থাকতাম, তো তার কাছে খুব খারাপ লাগতো। আর সে একটু পরে পরে এসে আমার মাথাটা বুলিয়ে দিয়ে বলতো মা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তুমি বিছানায় পড়ে থাকলে না আমার মনটাও কেন জানি ভালো লাগে না। তখন আমার ভীষণ খারাপ লাগতো। আর আমি ঠাকুরকে বলতাম যে ঠাকুর আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ি, কারণ আমার ছেলে আমাকে দেখে সে যেন আরও ভেঙে পড়ছে যে মার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে, তার মনে আর কি এমন একটা ভয়। তবে এখন সে এই কয়েকটা দিন আমার অসুস্থতা দেখে আর কি, মানে এতটাই তার বুঝ হয়ে গেছে। সে আজকে আমি যখনই কাজ করি আমাকে এসে বলে আর কি মা দাও তোমাকে আমি কিছু একটা করে দিই, তুমি একা একা এত কাজ করবে না। তো যাই হোক, ছেলেটা আমার এতটা যে বুঝতে পারলো এই বয়সে, এই বুঝটা যদি তার পাপাই বুঝতো তাহলে হয়তো আমার জীবনে কোনো দুঃখই থাকতো না। তবে যা হোক, সবটাই কপাল। তো দেখো এদিকে রান্নাঘরটা কিন্তু আমি ভালোই পরিষ্কার করে নিলাম, মানে একদম গ্যাস ট্যাসও মুছামুছি করে নিলাম। অনেক দিন পর যেন রান্নাঘরটা আজকে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, জানো তো। এতদিন ধরে মনে হচ্ছে আমি যেন কোনো জাবরা খানায় আর কি রান্না বাড়া করছি। তো আজকে একটু পরিষ্কার করার পর নিজেরও যেন মনটা ভালো লাগলো আর কি। এখন কিন্তু সময় হয়ে গেছে 11:30টার মতো। তো এখন ওই তো স্নান করব, তারপর চলে যাব ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে। একটু দেরি করেই এখন ঠাকুর ঘরে ঢুকি, কারণ যতক্ষণ অবধি আর কি সেই ঠান্ডাটা না কমে, একটু রৌদ্র না ওঠে, ততক্ষণ অবধি আর কি স্নান করি না। আমার ঠান্ডার প্রবলেম তো, সেটার জন্য হয়তো আমার বেমারটা আরও বেশি কম ছিল না। তো বেশ কয়েকটা দিন ধরে একটু দেরি করেই ঠাকুর ঘরে ঢুকি আর কি। আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে ডুগ্গু সোনা যে বাসন ধোয়াধুয়ি করছে। আমি তাকে অনেকবার বলেছি বাবা উঠে যাও, কিন্তু সে তো আর উঠেই না। এখন সময় হয়ে গেছে 1:30টার মতো। ঘরের সমস্ত কাজ সারলাম, স্নান করে ঠাকুর পুজো দিলাম, দিয়ে রেস্ট করে অল্প টাইম এই তো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি তোমাদের কাছে তো বলাই হয়নি। আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে। কোথায় তোমরা ভিডিওটাতে কন্টিনিউ থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এদিকে দেখো ডুগ্গু সোনা আমার ভিডিও করছে। সে কিন্তু এখন ভালোই ভিডিও করা শিখে গেছে, আমার অসুবিধা হয় না। অনেক ক্ষেত্রে তাকে বলতেও হয় না, সে ভিডিও করে দেয় আর কি। তো এদিকে এই তো এসে পড়লাম রাস্তাতে। তো আমার বোনও এসে পড়লো, কারণ আমার বোনও যাবে যেখানে আমি যাচ্ছি। তো চলো তোমাদের কাছে বলেই ফেলি, আজকে আমরা দু বোন মিলে চলে যাচ্ছি আমার আর কি কাকার বাড়িতে।
আজকে কাকার বাড়িতে অন্নপ্রাশনের নিমন্ত্রণ। তো যাওয়ার কথা ছিল তো খুব সকালে, কারণ তোমরা তো জানোই সেটা আমার 2 নম্বর বাপের বাড়ি। কোনো একটা ছোটো মোটো কাজ হোক বা বড় সড়ো কাজ হোক না কেন, আমি সব সময় সকাল সকাল চলে যাই। কিন্তু এইবার আমি তাদেরকে বলে দিয়েছি যে আমি অনেকটাই অসুস্থ, তো এইবার আর আমি এত জলদি আসছি না, সেই সময় মতো যাব, গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসব। তো তারাও বুঝেছে, কারণ তারা জানে আমি এমন কখনোই করি না। তো এই তো চলে আসলাম। তো এই যে দেখছো আমার বোনের কুলে যে আছে বাচ্চাটা, এটা হলো আমাদের আর কি ছোট্ট একটা বোন। তো এই বোনটারই আজকে হলো মুখে প্রসাদ। তো তাকে মুখে প্রসাদ দেওয়া হবে আর কি, তার জন্যই আজকে কাকাদের বাড়িতে গিয়েছি। তো সেখানে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা 2 বোন মিলে আবার একসঙ্গে চলেও আসলাম। আর আমাদের এই বনুটা এত পরিমাণে মানে প্রিন্সেসের মতো দেখতে, কি বলবো, খুব ভালো লাগলো জানো তো। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে। তো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে, টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হবে নেক্সট আরও একটি ঝলমলে ব্লগে।